এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের যে গোয়েন্দা সেখান থেকে আমরা কিছু তথ্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা আমরা জানি বাংলাদেশ একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার কোনো উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে এই নৃশংসতাকারীদের হাতে নাশকতাকারীদের হাতে 100% ছেড়ে দেওয়া যায় না। নির্দেশ আমার যে দিয়েছে পুলিশ ভাইদেরকে একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত। আসসালামু বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আশা করি হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এই বিপ্লব কুমার রায়কে নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রিয় দর্শক, এই বিপ্লব কুমার সরকার উনি কিন্তু বাংলাদেশের নাগরিক না এবং বাংলাদেশের সাধারণ একজন পুলিশ অফিসার ছিল এবং সাধারণ একজন পুলিশ অফিসারের থেকে কিভাবে উনি অসাধারণ একজন পুলিশ অফিসার হয়ে গেল, এই গল্পটি আজকে আপনাদেরকে বলবো। ওনার পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। দর্শক, শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, উনি বলতিছে যে বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই দলিল সদ এই কথা যে বলবে সে হচ্ছে জামাত শিবির, সে এই দেশের শত্রু, সে জামাত শিবির, সে রাজাকার, আল বদর, আল শাম। যাই হোক, যারা আল্লাহকে নিয়ে ধ্বনি দেবে, আল্লাহর নাম নেবে, জয় বাংলা যারা বলবে তারা হচ্ছে এই দেশের নাগরিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে বিগত 15-16 বছরের সাবেক প্রধানমন্ত্রীর শাসন আমলে যে সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি, তার ভিতরে অন্যতম হচ্ছে এই আমাদের বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার কিন্তু এক পুরোটাই অস্বাভাবিক একজন লোক, উনি স্বাভাবিক একজন লোক না। কারণ আমরা বিগত দিনে দেখেছি বিরোধী দলের যত নেতা কর্মীরা ছিল, প্রত্যেকটি নেতা কর্মীদেরকে টার্গেট করে মানে যে কোনো কৌশলে তাদেরকে আটকায় ফেলাইছে, তাদেরকে মিসিং মিটিল করতে দেয় নাই। আসলে এই বিপ্লব কুমার রায়ের সাথে এদের আগে এবং পরে কোন কোন অফিসাররা ছিল এবং কারা ইনাদেরকে নেতৃত্ব দিছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান, আমাদের সেতুমন্ত্রী উবাইদুল কাদের। এই দুজন হচ্ছে ইনাদের নেতৃত্ব দিত। কারণ যেখানেই দেখতো মিছিল মিটিং, বিরোধী দলের কোনো প্রোগ্রাম আছে, সেখানেই এই বিপ্লব কুমার সরকারের মতো লোকজনকে, অফিসারদেরকে লেলিয়ে দিত পাগলা কুকুরের মতো। সেখানে যেয়ে তারা ঝাঁপায় পড়তো তাদের জলবল নিয়ে। যেখানে 10 জন সাধারণ জনগণ থাকতো, নেতা কর্মীরা থাকতো, পুলিশ থাকতো 50 জন। বাংলাদেশের যে গণতন্ত্র দেশ, সেই গণতন্ত্র তারা ভুলেই গেছিল। তারা রাজতন্ত্রতে রূপান্তরিত করেছিল। 5ই আগস্ট ছাত্র জনতার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হলো কিছু কিছু পুলিশ অফিসার, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন এই বিপ্লব কুমার সরকার, উনি গত কয়েকদিনের মধ্যে উনি পালিয়ে চলে গেছে ভারতে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। কিন্তু কি বিপ্লব কুমার সরকার কি বাংলাদেশের সাধারণ জনগণের জন্য অনেক দরকার, কারণ সাধারণ জনগণের অনেক হিসাব পাওনা আছে। এই বিপ্লব কুমার সরকার যদি হিসাব না দিয়ে যায়, তাহলে তাদের এই পাওনাটা কে বুঝিয়ে দেবে? প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, চলুন আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আরো কি বলেছিল বিপ্লব কুমার সরকার এই ভিডিওতে। যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা আমরা জানি বাংলাদেশ একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার পৃথিবীতে খারাপের এমন কোন সংজ্ঞা নেই যা দিয়ে এই বিপ্লব কুমারকে সংজ্ঞায়িত করা যাবে। বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই একসময় এই নাস্তিক বিপ্লব কুমার সরকার বলতো এরা স্বাধীনতা বিরোধী। এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন বিপ্লব কুমার সরকার, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিপ্লব কুমার সরকারকে নিয়ে আরো কয়েকটি ভিডিও দেখাবো। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে একটি ভিডিও, আপনারা ইতিমধ্যে ভিডিও ক্লিপের ছোট্ট একটি অংশ দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো। এখনকার যে ভিডিও ক্লিপটা চলতেছে, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিপ্লব কুমার সরকার বলতেছে বাংলাদেশের যারা জামাত শিবির আছে, তারা এই দেশের শত্রু, তাদের আমাদের শত্রু, এই দেশের শত্রু আমাদের শত্রু, অর্থাৎ এই দেশের জনগণেরও শত্রু তারা এবং পুলিশ প্রশাসনের, পুলিশ বাহিনীর তাদের শত্রু। আচ্ছা, জামাত শিবির তারা কি মানুষ না? তারা কি এই দেশের নাগরিকত্ব ছিল না?
1971 সালে কি তারা যুদ্ধ করে নাই? তারা কি এই যুদ্ধ করে দাড়ি টুপি রেখে এবং টুপি মাথা দিয়ে পাঞ্জাবি করে যুদ্ধ করেছে? আমরা দেখেছি সমস্ত ছবি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিপ্লব কুমার সরকার কিন্তু কোঠা নিয়ে সে চাকরি পেয়েছে। তার বাপ কিন্তু কোনো মুক্তিযোদ্ধা ছিল না, সে তো এই দেশের সন্তানই না, সে এই দেশের অবৈধ। বাংলাদেশের সে নাগরিকত্ব না, সে তার নাগরিকত্ব হচ্ছে ভারতে, সে ভারতের দালাল। এবং বাংলাদেশের যৌথ হয়ে কিভাবে বাংলাদেশের পুলিশ প্রশাসনের যোগ দিয়ে সে একাধিকভাবে পদোন্নতি করে, এই পদোন্নতিগুলো কে দিল? আমরা দেখেছি 2011 সালে বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির যে সংগঠনের যে নেতা ছিল, ওনাকে বেধড়কভাবে অপমান অপদস্থ করেছে এবং দাবড়িয়ে নিয়ে বেড়েছিল। আপনারা গণমাধ্যমে সেই ভিডিও ক্লিপটা দেখেছেন। প্রিয় দর্শক, এরকমের কিছু কর্মকাণ্ড করে এই বিপ্লব কুমার সরকার একের পর এক পদোন্নতি করেছে। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ইনাদেরকে উৎসাহিত করেছে যে নাকি আমাদের দেশে এই 95% লোক মুসলমান, সেই দেশের সাধারণ অনেক ছেলেপেলেরা চাকরি পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন ভালো ভালো ডিগ্রি নিয়ে ঘুরতেছে অথচ চাকরি পাচ্ছে না, তারা প্রাইভেট কোম্পানিতে জব পাচ্ছে না। আর এই ধরনের ইন্ডিয়ার থেকে কিছু পুলিশ অফিসার এনে, কিছু সংখ্যক লোক এনে এই বাংলাদেশের ভালো ভালো পদে বসিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এগুলো কখনোই সম্ভব ছিল না। দর্শক, এই বিপ্লব কুমার সরকার আরো কি বলেছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। 100% নির্দেশ যেটি রয়েছে যে একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে, কোনো ধরনের বায়াসনেস এখানে হবে না। হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক, যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। আমরা কেউ কোনো মৃত্যু প্রত্যাশা করি না, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না। এবং যেই মামলাগুলি আমাদের 50টি থানায় যেখানে রুজু করা হয়েছে, প্রত্যেকটি মামলার শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ